আজকে কবুতর রান্না করছি। এই যে এখানে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম, আদা রসুন হলুদ মরিচ জিরা সব দিয়ে। আর হচ্ছে এখানে পোলাওর জন্য পেঁয়াজ একদম আদা রসুন দিয়ে পেঁয়াজ এলাচি দারচিনি সব ফ্রাই করতেছি। এখানে যে খুব ভালো করে কবুতরগুলো ধুয়ে রেডি করে রাখছি। আর এটা পোলার চাল একদম পানি ঝরা রাখলাম। আর আমরা সবসময় মানে আমার আম্মা ছোটবেলা থেকে মানে আমরা যেভাবে খেয়ে আসছি আর কি, এই ছোট আলুগুলো দিয়ে কবুতর রান্না করে। আলুগুলো প্রথম সিদ্ধ করে নিতে হয়, তো সিদ্ধ করে একদম ছুলে নিলাম। এখন সব মশলা কষানো শেষ। এখন এই যে দিয়ে দিব হচ্ছে কবুতরের মাংসগুলো, আর দিয়ে দিব হচ্ছে একটু লবণ। লবণ মশলার সাথেই অনেক সময় দেওয়া যায়, কিন্তু আমার খেয়াল ছিল না। এখন একটু লবণ দিলাম। আর এটার মধ্যে একটু আস্ত রসুন কেটে দিতে হবে আর কি, তাহলে মজা লাগবে। খুব ভালো করে ভুনা করে নিচ্ছি। একটু মাংসটা ভুনা হয়ে গেলে তারপরে আলুগুলো আরো পরে দিতে হবে, যেহেতু আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে সেজন্য। এই দেশ থেকে আম্মা 2টা কবুতর দিছিল, মানে ওয়েটের কারণে তো বেশি আনতে পারি নাই, 2টা নিয়ে আসছিলাম জাস্ট একটু খাওয়ার জন্য। আজকে ভাবলাম যে মানে একটু রান্না করি পোলাও দিয়ে, একটু রান্না করতেছি। ইয়া করা হচ্ছে তাই চুলাটা একদম কমাই দিয়েছিলাম, কারণ একসাথে 2টা করতেছি। এখন এই যে আলুগুলো একটু ফ্রাই করে নেব, তেলের মধ্যে আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে মাংস মোটামুটি কষানো হচ্ছে, আলু দিয়ে একটু আর এদিকে পোলাও চাল ফ্রাই করে রেখেছি। চুলাটা কি বলবেন, আজকে আমাদের পাশের বাসার মানে এই যে এই বাসা ওদের সামনে এরা অনেক সুন্দর খাবার দিচ্ছে। যে একদম রোস্টের মতো পিস, তারপরে রাইস মটরশুঁটি দিয়ে মনে হয়, আর এটা হচ্ছে পটেটো আর টমেটো, মানে গ্রিক ফুড আর কি। এটা আমাদেরকে দিয়ে গেল, ওয়াসির বাবা বলতেছে গরম দিয়ে খাবে। আর ওয়াসি স্কুল থেকে কি জানি নিয়ে আসছিল, এটা আপেল আছে, আবার অন্য আরো কি জানি, এগুলো খাইলো। এখন তো পোলাওর মধ্যে একদম পানি দিয়ে দিই। আলুগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম, এখন একটু ঝোল দিব। হালকা একটু ঝোল দিই। এখন উপর দিয়ে একটু মানে আস্ত রসুন কোয়া দিব, আর আবার স্কোয়ার করে ইচ্ছা করলে পেঁয়াজও দেওয়া যায়। এখন একদম ঢেকে দিচ্ছি। পোলাওর মধ্যে পানি দিয়ে দেবো। দিয়ে দেব লবণ, আর কাঁচামরিচ। এখন একটু ভালো করে একটু হলে জাল হলে তারপরে দমে দিয়ে দেবো। আমার ক্লাসিক রান্না আর কি। এই যে তরকারি একদম রেডি। এখন চুলাটাও বন্ধ করে দেবো, হয়ে গেছে। আর পোলাওটা একটু দেখাই।
পোলাওটাও হয়ে গেছে। এই যে এখন একদম লাস্ট মোমেন্টে দিব হচ্ছে কেওড়া জল আর ঘি, তাহলেই হয়ে যাবে। তো হয়ে গেল। আমি এই যে এখানে এই কেওড়াটা ব্যবহার করি। এখন একটু ঢেকে দিই। পোলাওটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা, পানি একদম ঠিক আছে। একটু গাজর টাজর থাকলে দেখতে ভালো লাগতো, কিন্তু ছিল না। এই যে আবার তরকারির ফাইনাল লুকটা দেখাই। কবুতরের গোল আলু দিয়ে, ছোট গোল আলু দিয়ে কবুতরের মাংস। আর এই যে এই ঘিটা আমি ইউজ করি, এই যে এটা ঘরের বাজার থেকে ওয়াসির বাবা অর্ডার দিয়ে নিয়ে আসছি। এর আগের বার আমি নিয়ে আসছিলাম, এটা একটা মানে হুজুর একটা মানে ওয়াচ করে, কি জানি লোকটা, হুজুর জমশেদ মজুমদার, ওনার একটা পেজ আছে ঘরের বাজার। এই ঘিটা খুব মজা। এখন এখান থেকে 2 চামচ ঘি দিয়ে দিব পোলাওয়ের মধ্যে। এই যে পোলাওটাও একদম রেডি, ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। রেডি হয়ে গেল আমার পোলাও আর কবুতরের মাংস। এই যে এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের সিম্পল খাবার দাবার।